এই মানিকতলা বলছে, এই মানিকতলা বলছে ভোট 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 দিন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বিধানসভার অন্তর্গত সুরির বাগান এলাকায়। এখানে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তাপস রায়, তিনি তার সান্ধ্যকালীন আজকের প্রচার শুরু করেছেন এই সুরির বাগান এলাকা থেকে। এখানের যারা সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে বিজেপির কর্মী সমর্থকেরা, মহিলা সমর্থকেরা, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন এই সুরির বাগান এলাকা থেকে। আমরা প্রচারে তো তার রেগুলারই বেরোচ্ছি, তাপসদা রেগুলারই বেরোচ্ছে, আমরাও রেগুলার বেরোচ্ছি, কারণ বিজেপির হাওয়া বইছে মানিকতলা বিধানসভায়। পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, ওরা চাইছে পশ্চিম বাংলাটা বাংলাদেশ হয়ে যাক। তাই আজকে আমরা সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য আমরা লড়াই করছি। আমরা শুধু নির্বাচনে বিধায়ক হওয়ার জন্য আমরা লড়ছি না, আমরা পশ্চিম বাংলাকে বাঁচাতে এবং পশ্চিম বাংলাকে হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ হচ্ছে তাকে প্রতিহত করতে আমরা লড়াই করছি। ও তো জেহাদিদের সাপোর্ট করে, মমতা বেগম। মমতা বেগম আমরা কেন বলছি ওরা হিন্দুদের সাপোর্ট করে না, সেই কারণেই তো ওদের জেহাদিদের সাপোর্ট করে বলেই তো আজ সাধুদের মার খাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জিহাদি যে বাংলাদেশ জিহাদিদের সাপোর্ট করে, যে মমতা বেগম যে জিহাদিদের সাপোর্ট করে, সে তো সাধুদের ধরেই মারবে। আমরা লড়াই করছি কর্মসংস্থানের জন্য, আমরা লড়াই করছি নারী নির্যাতন যে হচ্ছে তাকে প্রতিরোধ করার জন্য, আমরা লড়াই করছি পশ্চিম বাংলার অর্থনীতিকে উন্নতি করার জন্য। আমাদের লড়াই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি চুরি করেছে, যারা নারী ধর্ষণকে হত্যা করেছে, যারা প্রশাসনিকভাবে, তাদের শাস্তির দাবিতে আমাদের লড়াই হচ্ছে। আমরা লড়াই করছি বাংলাকে বাঁচাবার জন্য। এই বাংলাকে যারা কলুষিত করেছে, সেই 15 বছরে যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে পশ্চিম বাংলার সুশাসনের স্বার্থে আমাদের আজকে এই লড়াই চলছে। চুপি করে ওরা জেতার চেষ্টা করছে, গায়ের জোর করছে। আমাদের প্রার্থী তাপস রায়, আমাদের যে প্রার্থী তাপস রায়, আপনি যখন কোনো জায়গায় কোনো কিছু কিনতে যান, আপনি বেটার জিনিস কিনবেন। আমাদের প্রার্থী ওদের প্রার্থীর থেকে অনেক বেশি যোগ্য। যে প্রার্থী তার বংশ পরিচয় নিয়ে আজকে প্রার্থী হয়েছে, সুতরাং তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আর এটা কোনো বংশের প্রপার্টি নয়। মানিকতলা বিধানসভাটা কোনো একজন পরিবারের সম্পত্তি নয়। মানিকতলা বিধানসভার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা আগামী দিনে জবাব দেবে। হোর্ডিং পোস্টার লাগিয়ে আমাদের হোর্ডিং পোস্টার ছিঁড়ে দিচ্ছে এবং ব্যাপক কোটি কোটি টাকা ওরা খরচা করছে, আমাদের হোর্ডিং ব্যানার ছিঁড়ে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করছে। এই হামলার বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার জন্য পশ্চিমবাংলায় যে অগণতান্ত্রিক একটা সরকার চলছে, সেই সরকারের পতনের জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবাংলার গণতন্ত্র রক্ষা করার দরকার এবং ভারত মাকে যারা লাঞ্ছিত করছে, ভারত মাতা কি জয়। আমরা বলছি বারবার ভারত মাতাকে রক্ষা করতে হবে। ভারতের মাটিকে যারা কলুষিত করেছে তাদের শাস্তি আমরা দেবো। আমাদের নরেন্দ্র মোদী বলেছেন, যারা দুর্নীতি করেছে, যারা অপশাসন করেছে, তাদের কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।